আপনারা জানেন যে আমি দীর্ঘদিন ধরে এই কন্টেন্ট ক্রিয়েশনের কাজের সাথে যুক্ত আছি। আমি একই সাথে ট্রাভেল ব্লগ করি এবং ইনফরমেটিভ ভিডিও করে থাকি। তো আগে আমি ফ্লাইং বার্ড চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করতাম। এখন আমার এই চ্যানেলটাকে ক্লাসিফিকেশন করে দুটো ভাগ করে ফেলেছি। এখন শুধুমাত্র ট্রাভেল ব্লগগুলো দিচ্ছি হচ্ছে ফ্লাইং বার্ড চ্যানেলে, আর ইনফরমেটিভ যত ভিডিও আছে সব যাচ্ছে আলিমুর রেজা চ্যানেলে। ঠিক একইভাবে আমার ফেসবুক পেজ আছে, একটা ফ্লাইং বার্ড, আরেকটি হচ্ছে আলিমুর রেজা। আর আমি রিসেন্টলি আলিমুর রেজা পেজে ইনফরমেটিভ ভিডিও দিচ্ছি আর ফ্লাইং বার্ড চ্যানেলে শুধুমাত্র ট্রাভেল ভ্লগ দিচ্ছি। আশা করি আপনারা যথারীতি আমাদের দুই ফেসবুক পেজ এবং দুটি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। তো এখন আমরা দেখব যে আমরা এই ভিডিও ধারণের ক্ষেত্রে কোন কোন ক্যামেরা ব্যবহার করি এবং কোনটা কোন কাজে লাগাই। প্রথমত আমি বর্তমানে কিনেছি রিসেন্টলি আর কি DJI Pocket 3 ক্রিয়েটর কম্বো। এই ক্যামেরাটা কিনেছি, যেটা দিয়ে আমি ট্রাভেল ব্লগ করব এবং পাশাপাশি কিছু কিছু ইনফরমেটিভ ভিডিও শ্যুট করব। আর যে রিলসগুলো তৈরি করি, শর্টসগুলো তৈরি করি, সেগুলো এই ক্যামেরা দিয়ে তৈরি করব বলে আশা করছি। তো এটা দিয়ে এখনও ফুল ফেজে ভিডিও করা শুরু করিনি। আমি রিসেন্টলি হয়তো আবার পথে বের হব, ঘুরবো ফিরবো এবং ভিডিও করব এই ক্যামেরা দিয়ে। এটা কিনেছিলাম আমি ক্রিয়েটর কম্বো, যেটা আমি প্রায় 68,000 টাকা আমার পড়েছে কেনাটা। ফলে এই ক্যামেরাটা আমি এখন বর্তমানে ব্যবহার করছি। এর পাশে আমি ব্যবহার করি একটি আইফোনটা আমার ট্রাভেল ব্লগে খুব কাজে লাগে। আমি মনে করি যে কোনো ট্রাভেল ব্লগারের জন্য একটা আইফোন থাকা খুব গুরুত্বপূর্ণ, কেননা বিভিন্ন সময় আইফোন কাজে লাগে। একটা আইফোন কেন একজন ট্রাভেল ব্লগারের লাগে সে বিষয়ে আমি আলাদা আরেকটা ডেডিকেটেড ভিডিও করব, যেখানে তুলে ধরবো যেটা কেন প্রয়োজন হয়। এছাড়াও কিন্তু অনেক ভালো ভালো মোবাইল আছে, দামি মোবাইল আছে, বাট আমার কাছে মনে হয়েছে আমি অনেকগুলোই ফোন ব্যবহার করেছি, আইফোন বেস্ট যে কাজে আমি ব্যবহার করি। তো এই আইফোনটা হচ্ছে আমার আইফোন XS Max 256 GB ভ্যারিয়েন্ট। এটা নতুনটার দাম ছিল হচ্ছে 1,52,000 টাকার মতো। তো এখন অনেকগুলো আপডেট ভার্সন এসে গেছে, আমি আর চেঞ্জ করিনি, কারণ এটা দিয়ে আমার সব কাজ হচ্ছে বলে এই ফোনটা আমি ব্যবহার করে যাচ্ছি আর কি। তো এটা আমার ভিডিওর কাজে খুব কাজে লাগে, আমি ট্রাভেল ব্লগের কাজে লাগাই এবং আমার বিভিন্ন ধরনের ভিডিওতে কাজে লাগাই, যেমন রিলস তৈরি করি, শর্টস তৈরি করি। তাছাড়া আমার যখন নাইট মুডের যে শ্যুটগুলো হয়, রাত্রে যে ভিডিওগুলো ধারণ করতে হয়, সব এটা দিয়ে ভিডিও করি। রিসেন্টলি আমি একটা ভিডিও আপলোড করেছি, সেটা হচ্ছে যে মদিনা থেকে ঢাকাতে ফিরে আসার একটা ভিডিও। তো এই ভিডিওর পুরো শ্যুটগুলোই করেছি আমি এই ফোন দিয়ে, আর অন্য কোনো ফোন ব্যবহার করা হয়নি, শুধুমাত্র আইফোনের শর্ট করা। একই সাথে আমার দিল্লি থেকে ঢাকায় ফেরার একটা ভিডিও আছে, সেখানে আমি যা শ্যুট করেছি সব কিন্তু আমার এই আইফোন দিয়ে শ্যুট করা। এবং একদিন রাত্রে আমি ঢাকা থেকে দিল্লি গিয়েছিলাম, তার একটা ভিডিও আছে, সেখানেও আমার আইফোন দিয়ে সব শর্ট নেওয়া ছিল এবং সেই ভিডিও আমি আপলোড করেছি। ফলে এটা অনেক কাজে লাগে আর কি। এছাড়া আমার আরেকটা ক্যামেরা আছে যেটা এখন চলছে, সেটা হলো সনি ZV-1। এটা আমি দেখাবো সবার শেষে, তার আগে আমি আরেকটা কথা বলে নিই। আমি এর আগে ব্যবহার করেছি GoPro Hero 8 ব্যবহার করেছি দীর্ঘদিন, তারপরে GoPro Hero 11 ব্যবহার করেছি দীর্ঘদিন, ও দুটো এখন আর ব্যবহার করছি না। এছাড়াও আমি আইফোনের অনেকগুলো মডেল ব্যবহার করেছি, 6s প্লাস, তারপর iPhone 7, 7 প্লাস, 8 প্লাস, এগুলো ব্যবহার করেছি আগে। এখন আমি XS Maxই ব্যবহার করে যাচ্ছি, আর চেঞ্জ করি নাই। এছাড়া আমি ট্রাভেল ব্লগ শুরু করেছিলাম শুধুমাত্র Oppo F1s এই মোবাইলটা দিয়ে, কিন্তু যার কোনো স্টেবিলাইজেশান ছিল না, ভালো কোয়ালিটি ভালো ছিল না, কিন্তু এটা দিয়ে শুরু করেছিলাম। তারপরে এখন আমার এতগুলো ক্যামেরা, এতগুলো ডিভাইস হয়ে গেছে। এছাড়া আমি আমার যে ইনফরমেটিভ ভিডিও শ্যুটের জন্য আমি DSLR ক্যামেরা কিনেছিলাম দুইটা, একটা হলো Nikon D34 আর একটা হচ্ছে Nikon D53। তো 34টার দাম ছিল 35,000 টাকার মতো। পরে ওই ক্যামেরাটা ব্যবহার করতে গিয়ে দেখলাম যে ওখানে কোনো মাইক্রোফোন লাগানোর কোনো পয়েন্টই নেই, জ্যাক লাগানোর কোনো অপশানই নেই। এটা আমার জানা ছিল না, তখন নতুন ছিল আর কি। ফলে এটা 1 মাসের মধ্যে আমি 10,000 টাকা লসে বিক্রি করে দিয়েছিলাম। তারপরে আমি কিনলাম হচ্ছে যখন Nikon D53, এটা কিনেছিলাম হচ্ছে মেবি 60,000 টাকা দিয়ে বা 65,000 টাকা দিয়ে কিনেছিলাম। ক্যামেরাটা খুবই ভালো, বিশেষ করে এটা ফটোগ্রাফির জন্য ভালো, ভিডিওগ্রাফির জন্যও ভালো, কিন্তু ওটা সমস্যা হচ্ছে অটো ফোকাসটা খুব ভালো কাজ করে না। তো আমি যেহেতু একাই ক্যামেরা সেট করি, একাই ভিডিও করি, তো আমার জন্য এই ফোকাস সেট করাটা খুব কঠিন হতো। অনেক সময় দেখা গেল কি আমি ট্রায়াল দিয়ে এসেছি, এখানে ফোকাস ঠিক করে এসে বসেছি, কথা বলেছি, ভিডিও শ্যুট করার পরে দেখা গেল যে আসলে ফোকাসটা ভালো ছিল না, আমার ফেস ব্লার হয়ে গেছে বা ভালো আসেনি। আবার অটো ফোকাস দিলে এটা হতো কি বারবার কাঁপতো, অ্যাডজাস্ট করতে সময় নিত বা বোঝা যেত যে অটো ফোকাসটা সমস্যা হচ্ছে। ফলে ওই ক্যামেরাটা আমি পরে লসে বিক্রি করেছি, পরে আমি GoProতে আসি, আর এই যে সনি ZV-1টা আমি কিনে নিই। সনি ZV-1টা হচ্ছে ইনফরমেটিভ ভিডিওর জন্য, যেমন লো লাইটে বা ঘরের মধ্যে বা আউটডোরে খুবই ভালো পারফরমেন্স দেয়। এখন আমি যে ভিডিওটা শ্যুট করছি এটা কিন্তু সনি ZV-1এই। এই সনি ZV-1-এর দাম হচ্ছে 65,000 টাকা দিয়ে আমার কেনা ছিল। বাট এখন পর্যন্ত আমি মনে করি আমার জন্যে ইনফরমেটিভ ভিডিও বা স্ট্যান্ড লাগিয়ে যে ভিডিওগুলো করতে হয়, তার জন্য বেস্ট ক্যামেরা হচ্ছে সনি ZV-1।
যদি এটাতে লেন্স লাগানো যায় না, ফিক্সড লেন্স, কিন্তু অটো ফোকাসটা খুব ভালো কাজ করে। আমি যেখানে থাকি না কেন, এই যে আমি এখন এখান থেকে আমার হাত ফোকাস হয়ে গেল, আমি কিন্তু ব্লার, আমি যে ব্লার আছি, আবার আমি ছেড়ে দিলাম, আমাকে আবার দেখা যাচ্ছে। মানে ফোকাসটা খুব ভালো কাজ করে, কোনো ফোকাস সেট করা লাগে না। মানে আমি খুবই হ্যাপি ক্যামেরা নিয়ে আর কি। তো যাক, এখন আমি আপনাদেরকে সনি ZV-1 ক্যামেরাটা দেখাবো অন্য ক্যামেরা দিয়ে শ্যুট করি। তো এটা হচ্ছে আমার সেই সনি ZV-1 ক্যামেরা, আর এই ক্যামেরাটা আমি ব্যবহার করি, যে ক্যামেরাটা খুবই একটা ভালো ক্যামেরা। এটা হচ্ছে যে এর মনিটরটাকে ফোল্ড করা যায়, এই যে রোটেট করা যায়, এদিকে এদিকে ঘোরানো যায়, হ্যাঁ, আবার এই যে ভাঁজ করে আবার এদিক করে এই লাগিয়ে দেওয়া যায়। আর যখন ক্যামেরাটা অন করা হয় তখন অটোমেটিক কিন্তু এই যে লেন্সটা খুলে যায় আর কি, হ্যাঁ, এই লেন্সটা খুলে গেল। এবং এটা খুবই ভালো একটা ক্যামেরা, আমি ব্যবহার করি, খুবই হ্যাপি। এবং এটা বিশেষ করে ইনডোরের শ্যুটিংয়ের জন্য, ঘরের মধ্যে লো লাইট পারফরমেন্স খুবই ভালো। এবং ফেসটাকে একদম অরিজিনাল শেপে দেয়, কোনো চেহারাটাকে বিকৃত করে দেয় না, বা খুব বেশি মানে মোটামুটি কালার গ্রেডের কাজ না করলে একটা অটো কালার গ্রেড করে দেয় মতো এরকম। মানে সব মিলিয়ে আর কি ক্যামেরাটা ভালো একটা ক্যামেরা। বাট এটা নিয়ে কিন্তু ট্রাভেল ব্লগ করা যায় না, কারণ স্টেবিলাইজেশনটা খুব ভালো না, অত ভালো না, আর ওয়াইড অ্যাঙ্গেলও না অত বেশি। আর মোটামুটি সব মিলিয়ে আর কি আমি হ্যাপি, সন্তুষ্ট। ফলে বর্তমানে আমি এই 3টা ক্যামেরা ব্যবহার করছি। একটা হলো সনি ZV-1, একটা হলো DJI Pocket 3 ক্রিয়েটর কম্বো, আর একটা হচ্ছে iPhone XS Max, যেটা আমি এই ক্যামেরা রিপ্লেসমেন্ট হিসাবে ব্যবহার করি। ওটা কেন ব্যবহার করি, কখন ব্যবহার করি, কেন একজন ট্রাভেল ব্লগের আইফোন প্রয়োজন হয়, এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব এবং সেখানে বিস্তারিত আমি তুলে ধরবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, আজকে পর্যন্ত, দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন, আর আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুকে আমাদের ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে আমাদের ভিডিওকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।